এটা পরিষ্কার করা দরকার। এই 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 ধ্রুমজাল যেটা তৈরি হয়ে আছে জাতির ভেতরে, দুই রকমের বক্তব্য আমরা শুনতে পারছি, দেশের আলেমদের এক আর দেশের যারা দায়িত্বে আছে তাদের একরকম। এটা নিরসন কি কোরআন বলবে। কে বলবে? কোরআনে কারিমে আল্লাহ ওই জন্য জানিয়েছেন, যখন সে তার পিতা, তার মানে ইব্রাহিম নবী তার পিতাকে ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, এবং তার জাতির লোকদেরকে বলেছিলেন, হাদিহিত তামাসিল, এই যে মূর্তিগুলো এগুলো কি, আনতুম লাহা আকিফুন, যেগুলোর পূজায় তোমরা রত থাকো। শব্দের দিকে খেয়াল করো, আনতুম লাহা আকিফুন, যেগুলোর সামনে তোমরা পূজায় রত থাকো, মাথা নত করো, সম্মান দাও। সঙ্গে সঙ্গে দেশের মানুষেরা, জাতির লোকেরা বলেছিল, ক্বালু ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ক্বালু, তারা সকলে মিলে বলেছে, ওয়াজাদনা, এটা আমাদের চেতনা। ওয়াজাদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পাওয়া। ওয়াজাদা মানে আমরা পেয়েছি, আমাদের ওয়াজাদনা আলাইহি আবানা, আবাআনা, আমাদের বাপদাদা, আমাদের পূর্বপুরুষ যারা আমাদেরকে রেখে গেছে তাদেরকে আমরা পেয়েছি, লাহা আবিদিন, তারা এই প্রতিমাগুলোর পূজা করত, এদেরকে সম্মান দিত। এটা আমাদের চেতনা, এই জন্য আমরা এই কাজ করি। আজও বাংলাদেশে আপনি দেখেন অনেকে স্বাধীনতার চেতনা নাম নিয়ে এই কাজগুলোই করতে চাচ্ছে। বাংলাদেশের চেতনা, স্বাধীনতার চেতনা, মানুষের মূর্তি তৈরি করে, ভাস্কর্য তৈরি করে, প্রতিকৃতি বানিয়ে তাকে সম্মান দেওয়া লাগবে, এইটা বাংলাদেশের চেতনা না। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ইসলাম কি করে দুনিয়ায় টিকে থাকবে। কারণ ইসলাম থাকলে মানবতা থাকে, ইসলাম থাকলে মানুষের অধিকার থাকে। বঙ্গবন্ধু এই অধিকার রক্ষা করার জন্য ডাক দিয়েছিলেন। আর আপনি কোন চেতনার কথা বলে মানুষকে উল্টা দিকে নিয়ে যাচ্ছেন? ভণ্ডামি করা জায়গা পান না। কেউ যদি না বোঝে, আলেমরা এই কথা বুঝে ফেলেছে যে চেতনা ওর নাম না, আপনি আন্দাজে চেতনা বানিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনা এইটা না যে মানুষকে প্রতিকৃতি আকারে বানাতে হবে। এই যে চারটা শব্দ বলেছিলাম না, মূর্তি, ভাস্কর্য, প্রতিমা, প্রতিকৃতি, এর দুইটা হচ্ছে শিরিক আর দুইটা হচ্ছে কবিরা গুনাহ। দুইটা শিরিক কি? মূর্তি পূজা করা আর ভাস্কর্য তৈরি করা, দুইটা হচ্ছে কবিরা গুনাহ, না দুইটা হচ্ছে শিরিক। দুইটা কি? আর বাকি দুইটা আছে, একটা হচ্ছে প্রতিমা আর একটা হচ্ছে প্রতিকৃতি তৈরি করা, আকার বানানো, ছবি আঁকা, মাটি, এরপরে খড়কুটা, সিমেন্ট, বালি, এগুলো দিয়ে বিভিন্ন জীবজন্তু, মানুষের প্রতিকৃতি তৈরি করে সামনে রাখা। এই দুইটা যদিও শিরিকের পর্যায়ে না যায় কিন্তু একটা কবিরা গুনাহ। এই দুইটা কবিরা গুনাহ, ওই দুইটা শিরিক। আমরা জানি কবিরা গুনাহ থেকে আল্লাহ বাঁচার জন্য বারবার কোরআনে জানিয়েছেন, ইজতানিবু কাবাইরাল ইসমি, তোমরা বড় বড় কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, নুকাফির আনকুম সাজ্জিআতিকুম, তোমাদের জীবনের যত ছোট গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। অনুদখিলকুম মুদখালান কারীমা, এবং সম্মানিত জায়গায় তোমাদেরকে প্রবেশ করাবো, তার মানে জান্নাতে। তাহলে এই কাজগুলো করলে আপনি জান্নাত পাবেন না, এইটাই ফাইনাল। যত রকমের নাম নিয়ে আপনি করতে চান, থেমে যান। আপনি যে চেতনার কথা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা যদি এইটা থাকতো, তাহলে বাংলাদেশের মুসলমানেরা কোনোদিন যুদ্ধ করতো না। কথা বুঝতেছেন? এর নাম চেতনা না। চেতনা, মুসলমানদের চেতনা হচ্ছে ইসলাম। মুসলমানদের চেতনা কি? ইসলামের বাইরে যা আছে এগুলো চেতনা হতে পারে না, এগুলো চেতনা হচ্ছে কাফেরদের। এ কথা কারা বলেছে? কাফেররা। কারা? বলো, তারা সবাই মিলে বলছে, ইব্রাহিম ওয়াজাদনা, এটা আমাদের চেতনা, আমরা এইটাই পেয়েছি, আবানা, আমাদের বাপদাদা পূর্বপুরুষ এই কাজ করতো, লাহা আবিদিন, তারা এর ইবাদত করতো। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। শব্দের দিকে খেয়াল করেন তো। ক্বালা, লাকাদ না দিয়ে যদি বলতেন ক্বালা কাদ কুনতুম, অর্থ হয়ে যেত। লাকাদ দিলেন কেন? তিনি গ্যারান্টি দিচ্ছেন। হযরত ইব্রাহিম গ্যারান্টি দিয়ে বলেছিলেন, না, লাকাদ, অবশ্যই, আনতুম ওয়া আবাউকুম, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি এবং তোমাদের বাপ দাদাদেরকেও আমার মনে হচ্ছে, ফি যালালিম মুবিন, তারা স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। এ কথা তো আমির হামজা বলছে। কে? না, ইব্রাহিম নবী। কে?
তা আমাদের বাবা যদি এ কথা বলতে পারে, আমরা বাবার বৈধ এবং সৎ সন্তান যদি দাবি করি, আমাদেরও এরকম কথা যদি কেউ করে বলা লাগবে। যারা এ কথা বলে না ওরা ইব্রাহিম নবীর বৈধ সন্তান না, ওরা অন্য কারো সন্তান। হচ্ছে তো জানি আমিও, হচ্ছে হুজুর, আরো হবে ইনশাআল্লাহ। নাকি 1 ঘন্টা পার হয়ে গেছে, শেষ করে দিই। এই না মানে আমি কোথায় যাবো জানি, সে ভোলা যাবো, ভোলা। ওই সময় জাতির লোকেরা বলেছিল, তুমি কি সত্য কিছু নিয়ে এসেছো আমাদের সামনে, নাকি আমাদের সামনে কৌতুক করো, ক্রিয়া করো, আমাদের সামনে হাসি ঠাট্টা করো নাকি? হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেন, ক্বালা রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বললেন, না, তোমাদের প্রতিপালক তো তিনি, যিনি আসমান আর জমিনের সৃষ্টিকারী, উদ্ভাবক, যিনি এগুলো বানিয়েছেন। ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আর এই বিষয়ে যদি কেউ সাক্ষী না দেয়, আমি নিজেই প্রথম সাক্ষীদাতা যে আসমান জমিনের মালিক আর কেউ না, আল্লাহ। ওয়াতাল্লাহি লাকিদান্না সনামাকুম বাদান তুওয়াল্লু মুদবিরিন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাদেরকে জানিয়েছিলেন, ঠিক আছে, তোমরা যা বললে আমি মেনে নিলাম, যাও এবার। কিন্তু তোমরা চলে যাওয়ার পরে আমি আল্লাহর নামে সিদ্ধান্ত নিয়ে বলছি, একটাও প্রতিমা, এই মূর্তি, ভাস্কর্য আমি রাখবো না, এর দফা রফা করব। আজ যদি ইব্রাহিমের রক্ত কারো শরীরে থাকে, সে কিন্তু মূর্তি, ভাস্কর্য, প্রতিকৃতি, প্রতিমা দেখলে এই কথা বলা স্বাভাবিক। আর এই কথাই বলতে চায় যারা, তারাই আপনার শত্রু হয়। তাহলে আপনার শত্রু আমার মনে হয় আলেম না আমির হামজা, না আপনার শত্রু ইব্রাহিম নবী। ইব্রাহিম বন্ধু ছিলেন কার? কেন? তার নামের পরে আছে খলিলুল্লাহ। কি খলিল? খলিল কাকে বলে? খলিল মানে বন্ধু, ঠিক আছে। বন্ধুর আরবি হচ্ছে 99টা। হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু, তরিক মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, রফিক মানে বন্ধু, জার মানে বন্ধু, অলি মানে বন্ধু, এরকম আমি 99টা পেয়েছি। এক একটা বন্ধুর আবার এক একটা শ্রেণী বিভাগ আছে। হাবিব বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুর জন্য আল্লাহ সব করতে পারে, তাকে বলা হয় হাবিব। এই জন্য হাবিব শব্দটা আর কারো নামে পাবেন না, শুধু রাসূলুল্লাহর নামে। নবীজির নাম কি? হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন নয়? হযরতে ইব্রাহিম নবীর নামে আছে খলিলুল্লাহ। খলিল মানে, হ্যাঁ, খলিল কোন বন্ধুকে বলা হয়? যেই বন্ধু আল্লাহর জন্য সব করতে পারে। এই জন্য উনি আল্লাহর জন্য আগুনে পর্যন্ত ঝাঁপ দিয়েছিলেন, আল্লাহ খুশি হয়ে তাকে নাম দিয়েছেন খলিলুল্লাহ। পৃথিবীর কোন মানুষের নামে আপনি খলিলুল্লাহ পাবেন না। এই নামটা কার? বলছে আল্লাহ। এ তো সেই কুল হু আল্লাহু আহাদ আর হুসাইন, এই সোনার পার্টি এরা। খলিলুল্লাহ ইব্রাহিম নবীকে আল্লাহ কেন দিয়েছিলেন? কারণ তিনি সব কাজ করেছিলেন কার জন্য? এটা মনে রাখবেন। হযরত ইব্রাহিম এখানে বললেন তোমরা যাও, এই কথাটা কিন্তু মনে মনে বলা। তাল্লাহি, আল্লাহর কসম, লাকিদান্না আসনামাকুম বাদান তুওয়াল্লু মুদবিরিন। ঠিক আছে, আল্লাহর শপথ আমি মনে মনে করছি, তোমরা যাও, তোমাদের রফা দফা আমি করছি। ওরা যখন পূজা করতে, ওরা একটা অনুষ্ঠানে গেছে, একটা জায়গায় অনুষ্ঠান করছে, সেখানে সবাই গেছে। ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। অনুষ্ঠান শেষ করে এসে দেখে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর আর একটাও নেই, একটা মাত্র আছে বড়টা, আর সবগুলোর নাক কান সব ভাঙা। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। মূর্তি ঘরে প্রবেশ করার পরে ঠাকুর ঘরে এসে ডাক দিয়ে বলছে, কাজ করলো কে? যেই করেছে সে জালেম। আজ অনেক কাফেররা, কাফের বলবো না, নামধারী কিছু মুসলিম মুনাফিকেরা এই ফতোয়া আলেমদের বিরুদ্ধেও পর্যন্ত দিচ্ছে। যে আলেমরা ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, ও কি আলেম?
ওই যে লোকটা এর পক্ষ অবলম্বন করে আলেমদের গালি দিচ্ছে, ও কি আলেম? ওর পেটে বোম মারবেন, সূরা ফাতিহা বলতে পারবে না। আর ও ভুল ধরছে আমির হামজা। ও ভুল ধরছে কার? ও বলছে কোরআনের নামে নাকি আমরা অপব্যাখ্যা করি। আরে বেটা, ব্যাখ্যা কোনটা অপব্যাখ্যা কোনটা তুই বুঝবি তখন যখন তুই কোরআন পড়তে পারবি। তুই তো পড়তে পারিস না। ১৫০০ বছর আগে যে কাফেররা মূর্তি ঘরে, ঠাকুর ঘরে ঢুকে যা বলেছিল ইব্রাহিম নবী সম্পর্কে, এখনো অনেকেই তাই বলছে। ওরা কি বলেছিল যে এই কাজ কে করলো, যে করেছে সে জালেম। আমার তো মনে হচ্ছে এই মাত্র মনে হয় কোরআন নাজিল হচ্ছে। হযরত ইব্রাহিম এ কাজ করার পরে তিনি যতগুলো মূর্তিকে সব ঠাকুর ঘরে যাবার পরে বাবার রেখে যাওয়া খাবার দিয়েছিলেন, এই নে খা। খায়ও না, কথাও বলে না। তিনি বললেন খাও না, কথা বলো না, আমার বাবা দিলে খেতে। একটা একটা করে ভাঙে, আর বড়টার মাথার উপরে কোড়াল রেখে দিয়েছে। বলো সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। লোক মুখে আলোচনা চলতে চলতে হঠাৎ কারা যেন বলছে, হ্যাঁ, একজন মানুষের নাম আমরা শুনি, সে নাকি মূর্তির বিরুদ্ধে কথা বলে, হয়তো এ কাজ করলে সে করতে পারে, তার নাম ইব্রাহিম। বলো ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। ওই দেশে যারা ফেরাউনের নমরুদের বুদ্ধিজীবী ছিল, কি জীবী? বুদ্ধিজীবী মানে যারা বুদ্ধি বিক্রি করে খায়, মাছ বিক্রি করে যারা খায়, মাছ ধরে, তাদেরকে আমরা মৎস্যজীবী বলি। এক কথা বলছেন এখন, যারা বুদ্ধি বিক্রি করে খায় এদেরকে। এই বুদ্ধিজীবী গুলো তখন যা বলেছিল আল্লাহ তুলে দিলেন, কারণ এরকম বুদ্ধিজীবী কিয়ামত পর্যন্ত অনেক বাদশার দরবারে থাকবে। মাথায় চুল নেই, বাম্পারে ভিড়। দেখেন যে বুদ্ধিজীবী গুলো একটারও সাদে, আপনার তো না এরকম না, অনেকের দেখি কিচ্ছু নেই, পেছনে এত বড় বড় চুল। মানে দেশ নিয়ে ভাবে, জাতি নিয়ে ভাবে, নিজের বর খবর নেই, মেয়েরও খবর নেই, ওগুলো সব আল্লাহ রাস্তায় চলছে, আর ও ভাবছে জাতি নিয়ে। ভাবতে ভাবতে ওর মাথার চুল সব আউট, শুধু পেছনে চুল আছে ঘোড়ার মতো। এক কথা বলছে না কেন? দেখেন এই দেশে যে কটা বুদ্ধিজীবী, অধিকাংশ গুলো কিন্তু মাথায় কিন্তু কোনো চুল নেই, যত চুল সব পেছনে। এই বুদ্ধিজীবীরা এবার ঘোষণা দিচ্ছে, নমরুদ বাদশাহ নান্দার আপনি কাজ করেন, ফাতু বিহি, নিয়ে আসেন ওই ছেলেটাকে, আলা আয়ুনিন নাস, মানুষের সামনে উপস্থিত করেন, লাআল্লাহুম ইয়াশহাদুন, মানুষ যেন তারে চিনতে পারে। আজও দেশের দিকে তাকান, যে আলেমগুলো কোরআনের পক্ষে, মূর্তির বিপক্ষে কথা বলছে, এই রাম বাম নাস্তিক উল্টা পাল্টা লোকেরা কিন্তু সরকারকে ফুস দিয়ে দিচ্ছে, নিয়ে আনেন ওদেরকে প্রচার করেন, ওদেরকে জাতির সামনে নিয়ে এসে ওদের বিচার করেন, দেখেন বাকিগুলো ঠান্ডা হবে। কখনোই সম্ভব না। হাজার হাজার আলেমকে যদি আপনি এই শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে আটক করেন, মেরে ফেলেন, এর পেটে যেগুলো আছে ওগুলো কিন্তু ছাগলের বাচ্চা না, ওইগুলো এরকম বাঘের বাচ্চা। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তখন ইব্রাহিম নবীকে তারা প্রশ্ন করছে, তুমি কি আমাদের দেবতার সাথে এই কাজ করেছো? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহু মিন কানু ইয়ানতিকুন। হযরত ইব্রাহিম বললেন, না, এই কাজ আমি করতে পারি না। ওই যে বড়টা, ওর কোড়াল আছে মাথায়, ওরে জিজ্ঞাসা করেন, ও সব ভেঙেছে একা খাবার জন্য। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। ওরা লোকগুলো বলেছে, ইনকানু ইয়ানতিকুন, ইব্রাহিম কি বললে তুমি, এরা তো কথা বলতে পারে না। তখন তারা নিজেদের দিকে ফিরে গেল এবং একে অপরকে বলতে লাগলো, নিশ্চয় তোমরা জালেম। নিজেরা কিন্তু ওরা ভুল বোঝে, যা করছে এগুলো ভুল ওরা নিজেরা বোঝে। একা একা যখন থাকে ঠিক ওরা বলে দেয়, এই জন্য ওদের ভেতরে ভাগাভাগিতে কম পড়ে গেলে তখন সত্যটা জানা যায়। কিভাবে আল্লাহ জানলো বলেন তো? ওরা যা যা করবে সব আগে থেকেই ওদের ঔষধপত্র ফাঁস করে দিয়েছে, যে ওরা কিন্তু ফিরে গেল, যাওয়ার পরে ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। নিজেরা যখন এক জায়গায় গেল তখন বলছে, না, আমাদের কাজ কারবারগুলো আমরা নিজেরা আসলে জুলুম করছি। কারণ ও তো ঠিক কথাই বলেছে, যারা কথা বলতে পারে না
যাদেরকে ভেঙে ফেললে গুড়িয়ে ফেললে বাধা দিতে পারে না, তারা আমাদের পূজা পাবে, আমাদের সেজদা পাবে, আমাদের ইবাদত পাবে। কোন কায়দায়? নিজেরা যখন এক জায়গায় হয় তখন তাদের কথা আলোচনা হয়, আর বাইরে এসে বলে না এগুলো চেতনা, এগুলো কি? আল্লাহ বলছেন না, নিজেদের ভেতরে যখন এক জায়গায় হয় তখন কিন্তু সত্যটা প্রকাশ হয়ে যায়। আর আমরা বাংলাদেশের মানুষও জানি কখন, যখন নিজেদের ভাগাভাগিতে কম হয় তখন একজন সব ফাঁস করে দেয়। সম্মানু কিছু আলা রুসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ান্তিকুন। অতঃপর তাদের মাথা এবার নত হয়ে গেল। মাথা নত হয়ে শুধু না, তারা বলতে লাগলো তুমি অবশ্যই জানো যে এরা কথা বলতে পারে না। ক্বালা ফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যা ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন। হযরত ইব্রাহিম আবার সুযোগ পেলেন দাওয়াতি কাজ করার। ওরা যখন বলছে এরা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, ইব্রাহিম নবী এবার দাওয়াত দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। বললেন কেন তোমরা এদের ইবাদত করো যারা কথা বলতে পারে না, তোমাদের সাহায্য করতে পারে না, নিজেদেরকেও বাঁচাতে পারে না ক্ষতি থেকে, কেন তাদের সামনে মাথা নত করো? যুক্তির সামনে তারা হেরে গিয়ে এবার উগ্র পন্থা অবলম্বন করেছে। আজ পৃথিবীতে যারা ইসলামের যুক্তির সামনে টিকতে পারে না, ওরাই কিন্তু উগ্র পন্থাগুলো অবলম্বন করে। ওই জামানায় বুদ্ধিজীবীরা নমরুদকে বুদ্ধি দিয়েছে, এবার তুমি কাজ করো কি? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলা আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ওকে আগুনে পুড়িয়ে ফেলো আর তোমার দেবতাদেরকে তুমি সাহায্য করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বুদ্ধি দিচ্ছে কে? না, বুদ্ধিজীবী কে? নমরুদকে এই বুদ্ধিগুলো দিয়ে ইব্রাহিমের বিপক্ষে খেপিয়ে তুলছে যে তোমার দেবতাকে সাহায্য করো, তোমার দেশকে বাঁচাও, স্বাধীনতার চেতনাকে তুমি রক্ষা করো। আসলে এটা স্বাধীনতার চেতনা না, ও নমরুদও জানে। এই জন্য বলছে ইনকুনতুম ফাইলিন, যদি কিছু করতে চাও দেশের জন্য, মানবতার জন্য যদি কিছু করে যেতে চাও তো এই ছেলেটাকে ছেড়ো না, একে ধ্বংস করো। ইব্রাহিম নবীকে এবার আগুনে ফেলার জন্য ওদের বুদ্ধিমতো চড়ক বানিয়ে ফেলে দেওয়ার জন্য যারা সিদ্ধান্ত নিচ্ছে, এই চড়ক গাছের গোড়ায় যে লোকটা দাঁড়িয়ে আছে তার নাম আজর। নাম কি? ইনি ইব্রাহিম নবীর আপন বাবা। হযরত ইব্রাহিম এবার ডাক দিলেন, রব্বুল আলামিন, দুনিয়ায় মানুষ বিপদে পড়লে বাবার কাছে যায়, আর আমি দেখলাম আমাকে আগুনে ফেলার জন্য আমার বাবা তার নিজের চেয়ার ঠিক রাখার জন্য আমারে আরো আগুনে ফেলতে সাহায্য করছে। এরকম অবস্থাও দুনিয়ায় তৈরি হবে। ইব্রাহিম নবীর সন্তান যারা ইব্রাহিম নবীর মতো কাজ করবে, তাদের বাবাও তাদের বিপক্ষে যাবে এক আর দুই। তাদের দল তো দল, তাদের বাবাও বিপক্ষে যাবে। এত কন্দন করেছিলেন ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। এই কন্দনটা আমার আল্লাহ পছন্দ করে সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিস করলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিলের জন্য ঠান্ডা হয়ে যা। শুধু ঠান্ডা না, সালামান হয়ে যাবে। তাফসিরে লিখেছে যদি আল্লাহ সালামান না দিত তাহলে এত ঠান্ডা হয়ে যেত, তখন আবার লেপ তোষক লাগতো গরম করার জন্য। যদি সালামান না দিতে একটু এমন গরম থাকতো, তখন আবার ফ্যান লাগতো, পাখা লাগতো বাতাস করে ঠান্ডা করার জন্য। আল্লাহ সালামান দিয়ে জানিয়ে দিলেন এয়ার কন্ডিশন হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত বলে যদি শেষ করে দিতেন, আমি কিন্তু এই আয়াতগুলো আল্লাহর কসম পড়তাম না। এইটা আবার আসল কথা। ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। তারা তার ক্ষতি করার ইচ্ছা করেছিল ইব্রাহিমের, কিন্তু তারা ইব্রাহিমের ক্ষতি করতে পারে না। তারা নিজেরাই নিজেদেরকে মহা ক্ষতির ভেতরে ফেলে দিয়েছে। এটা যাদের বোঝার তারা বুঝে নেন। আপনি যতই চেষ্টা করেন আলেমদের ক্ষতি করার, মুসলমানদের, পারবেন না। আপনার নিজের ক্ষতি আপনি নিজে করছেন। কারণ আলেমরা আল্লাহর পক্ষে থেকে দুনিয়ায় টিকে থাকলেও লাভ, মারা গেলেও লাভ, কিন্তু আপনার কপাল দুইটাই পোড়া। কথা বলেন না কেন? আপনি নিজের কপালে নিজে আগুন লাগালেন। এর পরের আয়াত কি যাব?
এই যে আনসাব দিয়ে আল্লাহ যেটা জানিয়েছেন, এই মূর্তি পূজা করা, ভাস্কর্য তৈরি করা, এটা শুধু হারাম না, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, এটা হচ্ছে শয়তানের ঘৃণিত কাজ। তোমরা বেঁচে থাকবা এই 4টা কাজ থেকে। আর একটা কাজ বাকি আছে, ওয়াল আজলাম। আজলাম মানে ভাগ্য নির্ধারক। নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য যারা গণকের কাছে হাত দেখায়, এই বাংলাদেশে এটা যদিও কম আছে, কিন্তু ভারতের মুসলমানদের ভেতর এটা অনেক বেশি। ভারতে গণক বেশি। এক জায়গায় বসলে শুধু হাত দেখায় যে 3টা রেখা আছে, তো 3টা বউ হবে। আমাদের কুষ্টিয়ার ওই যে স্টেশনে একজন বসে থাকে, যে যায় তারা হাত দেখে বলে তোর কপালে এই আছে। আমি মানে মাঝে ভাবি যদি সব বলি দিতে পারে, তো ও এখানে ওই কপাল নিয়ে বসে আছে কোন কারণে? ওর কপালের পরিবর্তন করতে পারে না ভণ্ড। এই যে পাখি দিয়ে তোলেন আর নিজের ছোট ছেলে মেয়ে দিয়ে তোলেন, এগুলো জায়েজ নেই। এই আজলাম মানে লটারিও হয়। কি হয় বলেন না কেন? লটারি, এই যে 10 টাকায় 40 লাখ, এটা কি জায়েজ না হারাম? এই না, আন্দাজে একবারে হারাম বললে হবে? লটারি কাটা জায়েজ আছে, কিন্তু সিস্টেম হচ্ছে আপনি যদি লটারি যেদিন র্যাফেল ড্র হবে, কথা বুঝতেছেন না? ঘুমাচ্ছে। র্যাফেল ড্র যেই দিন হবে সেই দিন আপনাকে বলে দেওয়া লাগবে, এই টিকিট বিক্রি করার সময় প্রত্যেকের হাতে হাতে অন্তত এই 10 টাকার টিকিট, একেবারে কিছু না দিলেও 5 টাকার একটা কলম হলেও তাকে দেওয়া লাগবে। তাহলে যদি 10,000 টিকিট বিক্রি হয়, তাহলে 10,000 কলম প্রত্যেককে দেবেন, সাথে করে একটা কি দেবেন? কাগজ। ওই যে কাগজটা যেটা টিকিট বলে, ওই টিকিট আর 5 টাকার কলম। এবার আপনি যেদিন র্যাফেল ড্র করছেন, ওই দিন র্যাফেল ড্র করে 1 থেকে যত মানুষ এসেছে সবাইকে দেন। আপনার টিকিট বিক্রি করা, এই লটারি করা, এ কি লাভ হবে না আরো বাড়ি বিক্রি করা লাগবে? কেউ করবে না। এখানে আরো ব্যাখ্যা ছিল, আমি মনে হয় সময় বেশি নিয়ে ফেললাম, 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। আরো 2টা আয়াত ছিল সামনে, এই 2টা আয়াতের সরল অর্থ তো অন্তত করা দরকার হক আদায় করার জন্য। করি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই যে এই কাজগুলো শয়তান ঘৃণা করে, কিন্তু তোমাদের ভেতরে এই কাজগুলো ছড়িয়ে দিতে চায় কেন জানো? শয়তান চায় যে এই মদের দ্বারা, জুয়ার দ্বারা, এই মূর্তি পূজা করানোর দ্বারা, ভাস্কর্য তৈরি করে তোমাদের ভেতরে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, মনোমালিন্য তৈরি করে দিতে। 100 ভাগ একেবারে কারেন্টের মতো মিলে যাচ্ছে। আজ কিন্তু এইটাই চাচ্ছে। বেশ বাংলাদেশ ভালোই চলছিল, হঠাৎ এই কোন ইস্যু তৈরি করে এসে এখন এর শত্রু ও, ওর শত্রু এ, সব শত্রু হয়ে, এমনকি নিজের আপন বাবা পর্যন্ত এখন সন্তানের শত্রু। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেন এটা শয়তান চায়, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই মদ আর এই জুয়া দ্বারা, লটারি দ্বারা, মূর্তি পূজা দ্বারা তোমাদের ভেতরে এই বাগদা ফিল খামরি, এই আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা তৈরি করতে, মনোমালিন্য তৈরি করতে, জানের শত্রু বানিয়ে দিতে। এরপরে কি আছে? ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ, এবং আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ, আল্লাহর জিকির, কোরআনের সম্বলিত এই তথ্যগুলো থেকে তোমাদেরকে দূরে রাখতে, ওয়ানিস সালাহ, এবং নামাজ থেকে তোমাদেরকে গাফেল করে দিতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এর পরেও কি তোমরা একটু চিন্তা ভাবনা করে বিরত থাকবা না? কে বলছেন? এবার আল্লাহ একটা অনুসরণের কথা, মানে ওটা অনুসরণ বলতে উনি যে মুখাপেক্ষীহীন, কারো মুখাপেক্ষী না, সেই কথাটা জানিয়েছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়াহজারু, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়াহজারু, সতর্ক হও। কি বলছেন? সতর্ক হও, সময় আছে এখনো, সতর্ক হন। ফাইন তাওয়াল্লাইতুম, যদি এরপরও কেউ মুখ ফিরিয়ে চলে যায়, ফালামু, সে যেন জেনে রাখি, আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রাসূলদের, আলেমদের কাজ হচ্ছে সঠিক কথাগুলো স্পষ্ট ভাষায় তুলে ধরা, তাছাড়া আর তাদের কোনো দায়িত্ব নেই। সুতরাং আমার দায়িত্ব যেটা আল্লাহ দিয়েছে আমি ওটাকে পালন করলাম। এখন আপনি যদি মুখ ফিরিয়ে চলে যান, আল্লাহ কি দুর্বল নাকি? আপনি কিছুই করতে পারবেন না আল্লাহ। এই জন্য আপনি যদি বুদ্ধিমান দাবি করেন, আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া হাওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলেন, বুদ্ধিমান তো ওই লোকটা যে লোকটা আখিরাতের কাজ কারবারগুলো আঞ্জাম দেয় আর ভরসা করে যে আল্লাহ আমারে মাফ করবে।
আর ওই লোকটা সবচাইতে বড় আহাম্মক, যে আখেরাতের কোনো কাজ নেই, আন্দাজে ধারণা করে আছে কালেমা তো পড়েছি, মুসলমান, জান্নাতে একদিন যাবো। এ ধারণা যদি কেউ করে বসে থাকে আর ওই যে কাজগুলো নিষিদ্ধ ওগুলো করে, তো ও আর হিন্দুর ভেতরে পার্থক্য কি? কারণ হিন্দু অনেক আছে কালেমা পড়ে, কথা বলেন না কেন? হিন্দু অনেক আছে কালেমা পড়ে, আপনিও পড়লেন। ও ওই 4টা কাজ করে, ও হিন্দু মদ খায়, হিন্দু জুয়া খেলে, ও মূর্তি পূজা করে, আপনি ওইরকম কাজগুলোই করছেন। তো ওর ভেতরে আপনার ভেতরে যেহেতু পার্থক্য নেই, ওরে জান্নাত না দিলে আপনারা দিলে খালি মুখের কথা একটা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়লেই একটা অবিচার হয়ে যাচ্ছে, সুতরাং আপনাকেও দেবে না। যেন ইমানটা ভেজাল, এই নির্ভেজাল করা লাগবে। ভেজাল ইমান বাদ দিয়ে নির্ভেজাল ইমান আমাদের দরকার। মা বোনরা অনেকে বসে আছেন, সম্মানিতা মা বোনেরা,